বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ভাষার লৈখিক রূপ এবং মৌখিক কথ্য রূপ দেখা যায়। বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদ নিচের চিত্রের মাধ্যমে দেখানো যায়। বাংলা ভাষা লৈখিক, মৌখিক। লৈখিক আবার দুভাগে বিভক্ত, সাধু ও চলিত। মৌখিক আবার দুভাগে বিভক্ত, চলিত ও আঞ্চলিক বা উপভাষা। সাধু রীতি। সংস্কৃত ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে সাধু ভাষা বলে অভিহিত করেন রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির প্রচলন ছিল। সাধু ভাষা কেবল লেখ্য রূপে ব্যবহৃত হয়। চলিত রীতি। সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলা হয়। প্রমথ চৌধুরীর সবুজপত্রকে কেন্দ্র করে 1914 সালের দিকে এ গদ্যরীতির সাহিত্যিক স্বীকৃতি ও পূর্ণতা লাভ করে। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। প্রমথ চৌধুরীকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তিনি চলিত ভাষাকে মান্য ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন। আঞ্চলিক ভাষা। দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে উপভাষা বা ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা বলে। বাংলা ভাষার দেশগতভাবে পূর্ব পশ্চিম বিভাজনের অন্যতম প্রধান ভাগটিকে বলা হয় বাঙালি উপভাষা। বাংলা ভাষা 5টি প্রধান জনপদকে কেন্দ্র করে গড়ে ওঠে। বাঙালি উপভাষা অঞ্চল ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলা ভাষার উপভাষাকে 5টি ভাগে ভাগ করা যায়: রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বাঙালি ও কামরূপী। সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধু রীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। চলিত রীতি পরিবর্তনশীল। সাধু রীতি তৎসম সংস্কৃত শব্দ বেশি ব্যবহৃত হয়। চলিত রীতিতে তদ্ভব দেশি ও বিদেশি শব্দ বেশি ব্যবহৃত হয়। সাধু রীতিতে সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু রীতি গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। চলিত রীতি কৃত্রিমতা বর্জিত। সাধু রীতি সন্ধি ও সমাসবদ্ধ পদ বেশি ব্যবহার করা হয়। চলিত রীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদকে প্রায়ই ব্যঙ্গে ব্যবহার করা হয়। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী। সাধু ভাষার শব্দ যেমন জুতা, চলিত ভাষায় জুতু, তোলা, তুলু, মোলা, মুলু, জ্যোৎস্না, জ্যোৎস্না, রাত্রি, রাত, মনুষ্য, মানুষ, অধিক, বেশি, বাম বা শুভ্র, সাদা, পূর্বেই, আগেই, নিমিত্ত, জন্য, তথাপি, তবু, মৃত্তিকা, মাটি, চন্দ্র, চাঁদ, কুলা, কুলু। এক কথা প্রশ্ন উত্তর। সাধু ভাষা বলতে কি বোঝায়? তৎসম শব্দবহুল ভাষার রীতি। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। সাধু ভাষা অচলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় কোন পদ? অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। চলিত রীতি প্রতিষ্ঠার সফল নেতৃত্ব দিয়েছিলেন কে? প্রমথ চৌধুরী। কোনটি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসরণ করে? সাধু রীতি। কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী? চলিত রীতি। কোন ভাষা সাহিত্যের গাম্ভীর্য অভিজাত প্রকাশ পায়? সাধু ভাষায়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? রাজা রামমোহন রায়। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি? ঋগ্বেদ। ক্রিয়া, সর্বনাম ও অনুষঙ্গের পূর্ণরূপ কোন রীতিতে ব্যবহৃত হয়? সাধু রীতিতে। আপনাদের জন্য 3টি প্রশ্ন। 1. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। ক. তদ্ভব শব্দের ব্যবহার। খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। গ. শব্দের কথা ও লেখ্য রূপে। ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়। 2. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? এখানে সে ফিরে আসেনি। খ. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। গ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না। সাধু চরিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে? ক. গুরুদোষ। খ. লঘুদোষ। গ. মিশ্র দোষ। ঘ.
ক গুরুচণ্ডালী।